আরেকবার সুন্দর করার। আবার সিদ্ধান্ত নেন, মোমেন ঘুরে দাঁড়ান, কিশোর নওজোয়ান তুমি নতুন করে ঘুরে দাঁড়াও, তুমি বদলাও, তুমি চরিত্রবান হও, সেজদাওয়ালা হও। ইনশাআল্লাহ আগামীর পৃথিবীর ইসলামের পতাকা তোমাদের হাতেই উড়বে ইনশাআল্লাহ, নওজোয়ানের হাতে উড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, নওজোয়ানের আওয়াজে আল্লাহর আরশ কাঁপে, নওজোয়ান সেজদা দিলে আল্লাহর আরশ দুলে ওঠে। আল্লাহ বলে, যুবক সেজদা দিলি, যা, আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে তোরে আমি আমার পাশে বসাবো, তোরে আমার আরশের ছায়া দেব। বাকিরা তাকায় দেখবে এই যুবক মাওলার আরশের নিচে দাঁড়িয়ে আছে। ফেরেশতারা বলবে, চেনো রে, ও সেই নওজোয়ান যে তার যৌবনকালে মালিকের গোলামি করেছিল। কিন্তু চরিত্রহীন হলে কেউ মনে রাখবে না। জুনায়েদ বাগদাদির নাম সবাই চেনে, কিন্তু ওই সময়ের বাগদাদের কোনো সম্পদশালী কেউ চেনে না। বাইজিদ বোস্তামির নাম সবাই জানে, যে ওই সময়ের কোনো পয়সাওয়ালা বিত্তশালী কোন ধনাঢ্য ব্যক্তির নাম কোন পাগলেও চেনে না। কেউ কইতে পারবে? রাবেয়া বসরি নামে ওই মহিলার নাম সবাই জানে। 1200 বছর আগের মহিলা, নিগ্রো ছিল উনি, কালো ছিলেন, এক বেটার কৃতদাস ছিলেন, দাসী ছিলেন উনি, এ রাবেয়া বসরিয়া। কিন্তু মালিককে রাজি করছে। আজ 1200 বছর পরে ইমানদারের কলবে কলবে তার নাম আছে। কিন্তু গত 1200 বছরের কোন সুন্দরী রূপসী নর্তকী এগুলোর নাম কেউ জানে না। এই 1200 বছরের ভিতরে কত রূপসী সুন্দরী কবরে চলে গেছে, ওইগুলোর দিকে ফিরা কেউ থুতুও মারে না, থুতুও মারে না বেটা, থুতুও মারে না বেটা। নাফরমানের নাম থাকে না, পাপীর নাম থাকে না বন্ধু। সেজদাওয়ালার নাম ইসরাফিলের ফু পর্যন্ত থাকবে। এজন্য চরিত্রহীন হইও না বাপ, নষ্ট হইও না। আল্লাহ কোরআনে বলছে, কাফের বেঈমান যারা, তাদের বক্তব্য হলো মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, জীবন মানে শুধুই দুনিয়া। এটা বেঈমানের কথা, শুধু দুনিয়ার হিসাব মিলায় যে, খোদার কসম এটা কাফেরের কথা। আর আল্লাহ বলছে মুমিনের জীবন প্রকৃত, ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে, শুনো, আমি আল্লাহ বলছি আখিরাতই হচ্ছে জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি বুঝতা কত না ভালো হতো। আল্লাহ বলেন, লাউ কানু ইয়ালামুন, যদি বান্দা বুঝতা আখিরাতি জীবন এটা কত না ভালো হতো। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা অথচ তুমি তো কেবল দুনিয়ার জীবন বাহ্যিক দিকটাই বুঝলা, কিন্তু আখিরাত কবর হাসরের ব্যাপারে একদম গাফেল হয়ে রইলা। এই পিঠটা তো বড় সুন্দর করে সাজাইলা, এই পিঠটা তো একদম খালি রেখলা। আল্লাহ যেন বলে, বান্দা জমিনের উপরের ঘরটা তো দারুণ করে সাজাইলা, তুমি কি জানতা না জমিনের নিচে কবর নামে তোমারই তো আরেকটা ঘর আছে বান্দা, ওইটাও তো তোমারই ঘর। কবর নামের ওই ঘর তো তোমার ঘর, মাটির উপরের ওই ঘর তো খুব সাজাইলা বান্দা, মাটির নিচের ওই ঘর কেন খালি রাখলা? এই পিঠে কেন কিচ্ছু নাই? এই পিঠে তো খুব সুন্দর। হ্যাঁ, মাটির উপরের এই ঘর যদি সাজে সোফা খাট দিয়ে, তো মাটির নিচের কবরের ওই ঘর সাজবে জিকির সেজদা তেলাওয়াত দিয়ে। ঠিক কিনা বলে? আল্লাহকে ডেকে হালাল হারামের পার্থক্য করে। এজন্য কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুদ্দুদ। কবর বলে, বান্দা দুনিয়াবাসী সাবধানে আইসো, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। পৃথিবীতে কতজনের কত ঘর দেখেছো, আমি ঘরে আসলে তুমি কিছুই চিনবা না। আনা বাইতুত তুরাব,
আমি মাটির ঘর, আমি মাটির ঘর, হাজার কোটি টাকার জন্য আমি মাটির ঘর, দিন মজুর ফকির আর মিসকিনের জন্য আমি মাটির ঘর। এজন্য বন্ধু, আমাদের জিন্দেগি আখেরাত, আমাদের জীবন আখেরাত। প্রিয় নওজোয়ান, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না বাপ। বয়স্ক বাবা, আপনাদেরকে বলি, শেষ বয়সটা বিড়ি, সিগারেট, চা দোকানের গপ, টেলিভিশনের আড্ডায় শেষ করে দিয়েন না বাপ। 60 বছর আল্লাহ আপনাকে হায়াত দিছে এই বিড়ি খানে লেগে। ছি ছি ছি, 60 বছর বয়সে আপনি এখনো বিড়ি সিগারেট খান, লজ্জা লাগে না? আমাদের তো বেশরম আসেনি কেউ? এত বুড়া হইও মানুষ বুঝি বিড়ি খায়? ছি 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 ছি। 60 বছর বয়সও এখনো বেড়ি চান, টেলিভিশনে এখনো নাচ গান দেখেন। আচ্ছা, কত বছর ধরে বেড়ি চাইতে আছেন? আপনি তো খুব খারাপ অভ্যাস, আপনি তো খুব বাজে মানুষ। আপনি কে যে 2 বছর ধরে নি নাচ গান দেখেন? এই জন্য একজন বাবাকেও বলি, আপনি রাগ হইয়েন না যে বয়স্ক মানুষ। না না, চাচার জান্নাতের ফিকির করবে কি? দাদার জান্নাতের ফিকির করবে কি? হ্যাঁ, আপনি আমার দাদা, আমি আপনার নাতি, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, আমি ভাতিজা চাই আমার চাচা যেন হয় জান্নাতি। এজন্য মনে করাই দিলাম, এজন্য মনে করাই দিলাম। এজন্য কিশোর নওজোয়ান ভাই, তোমরাও, বয়স্ক বাবা চাচা, আপনারাও, আমিও, আমরা সবাই মিলে শেষ কথা হলো, বাবাদেরকেও বলি, বাবারা রমজানকে কদর করেন। আল্লাহর ওয়াদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দা একটা মাস রোজা রাখবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম গুনাহ ছেড়ে দিবা, আমার হুকুম পালনে লেগে থাকবা। 30 দিন অথবা 29 দিন, 31 দিন লাগবে না, 30-এ অথবা পারলে একদিন আগেই, মন চাইলে 29-এই আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানায়া জান্নাতি বানায়া দেব। 1 মাসে জান্নাত, 1 মাসে। কয় মাসে? 1 মাসে মুত্তাকি, 1 মাসে জান্নাতি। কারণ যে মুত্তাকি সে জান্নাতি। লাআল্লাকুম তাত্তাকুন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। এই জন্য বাপ, এই জন্য যুবক, চলো রমজানকে কদর করি, রমজানকে বরণ করতে জীবনের সবটুকু কলিজা দিয়ে দোয়া করি, আল্লাহর কাছে দিল খুলে বলি, মাওলা জীবন বদলে দেব, তোমার গোলামি করব। রমজান দেখা যায় মাওলা আর একটা মাসও বাকি নাই, রমজানকে সামনে রেখে মাওলা আমার হায়াত ভিক্ষা দাও, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।